কবরে আপনি একা থাকবেন না, কিন্তু কার সাথে থাকবেন? আপনার আমল নাকি শয়তান? হাদিসে এসেছে, যদি আপনার আমল ভালো হয় তাহলে আপনার নামাজ, রোজা, সদকা একজন সুন্দর মানুষ হয়ে আপনার সাথে থাকবে। আর যদি আমল খারাপ হয় তাহলে শয়তান আপনার সাথে থাকবে। শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, দুইটি ফিরে আসে, একটি থেকে যায়। তার পরিবার যায়, ফিরে আসে। তার সম্পদ যায়, ফিরে আসে, কিন্তু তার আমল থেকে যায়। যখন ভালো আমলের মানুষকে কবরে রাখা হয়, তার আমল একটি সুন্দর মানুষের রূপে আসে। চেহারা চাঁদের মতো উজ্জ্বল, সুগন্ধি ছড়াচ্ছে। মৃত ব্যক্তি জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তর দেবে, আমি তোমার ভালো আমল। তুমি দুনিয়াতে আমাকে সুন্দর করেছিলে, তাই আজ আমি তোমার সাথে আছি। ঘুমাও শান্তিতে। তারপর কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের সুগন্ধি আসবে। আর যখন খারাপ আমলের মানুষকে কবরে রাখা হয়, তার আমল একটি কুৎসিত মানুষের রূপে আসে। চেহারা ভয়ঙ্কর, দুর্গন্ধ ছড়াচ্ছে। মৃত ব্যক্তি ভয়ে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তর দেবে, আমি তোমার খারাপ আমল। তুমি আমাকে খারাপ করেছিলে, তাই আজ আমি তোমার সাথে আছি। এখন শাস্তি ভোগ করো। তারপর কবর সংকীর্ণ হয়ে যাবে, জাহান্নামের আগুন আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন মুমিনকে কবরে রাখা হয়, নামাজ তার ডান পাশে দাঁড়ায়, রোজা বাম পাশে, সদকা মাথার কাছে, এবং যখন আযাব আসে, আমল রক্ষা করে। কিন্তু যার আমল নেই, শয়তান তার সাথে থাকবে এবং কষ্ট দেবে। তাহলে এখন কি করবেন? আজ থেকেই ভালো আমল করুন। 1. 5 ওয়াক্ত নামাজ, ডান পাশে দাঁড়াবে। 2. রোজা রাখুন, বাম পাশে দাঁড়াবে। 3. সদকা করুন, মাথার কাছে দাঁড়াবে। 4. কোরআন পড়ুন, আলো দেবে। 5. মা বাবার সেবা করুন, সুগন্ধি দেবে। মনে রাখবেন, কবরে আপনার আমল ছাড়া কেউ থাকবে না। আপনার আমল সুন্দর করুন। আর যদি আমল খারাপ হয়ে থাকে, তাওবা করুন। আজ থেকেই শুরু করুন, কারণ কবরে কার সাথে থাকবেন সেটা আজই ঠিক হচ্ছে। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমল করব। এবং আলহামদুলিল্লাহ, আমরা 50,000 সাবস্ক্রাইবার পরিবারে পৌঁছেছি। আপনাদের সবাইকে জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।